আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় প্রবাসী ভাইয়েরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো আপনি কি দেখে বা কি সুযোগ সুবিধা দেখে আপনি প্রবাসে আসবেন। অর্থাৎ কি কাজে এবং কি দেখে আপনি প্রবাস জীবনে আসলে আপনি অন্ততপক্ষে কিছুটা হলেও সফল হতে পারবেন। হয়তো ধনী বা কোটিপতি হতে না পারলেও মোটামুটি একটা সফলতার মুখ আপনি দেখবেন। প্রবাসে আসার জন্য সবচেয়ে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে আপনি কোন কাজে আসতেছেন সেটা, এবং কাজটা সম্পর্কে আপনার কোনো পূর্ব অভিজ্ঞতা আছে কিনা। যদি যে কোনো কাজে আসেন সেটা সম্পর্কে আপনার পূর্ব অভিজ্ঞতা থাকে, তাহলে সেই কাজে আপনি অনেকটাই সাফল্য অর্জন করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনি যে কাজে আসবেন সেই কাজ যদি আপনার বাবা, ভাই বা পরিচিত বা কাছের আপনজন কেউ থাকে, তাহলে সেই কাজে আপনি অনেকটা সাকসেস অর্জন করতে পারবেন। কারণ সেক্ষেত্রে আপনার উপর সেমন চাপ পড়বে না, আপনি কাজটা শেখার জন্য যথেষ্ট পরিমাণে সময় ব্যয় করতে পারবেন। তৃতীয় যেটা সেটা হচ্ছে প্রবাসে আসার আগে আপনি কাজটা সম্পর্কে জেনে আসবেন। কাজটার ডিউটি কেমন, কাজটার কি পরিমাণ কাজ করতে হবে। আপনি হয়তো ১ বছর ২ বছর করে আপনি দুর্বল বা অসুস্থ হয়ে যাবেন, এমন কাজে না আসার চেষ্টা করবেন। বিশেষ করে মেশনারি কাজগুলা বা রাজমিস্ত্রি কাজগুলাতে আসলে মানুষ খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে যায়। কোমরে ব্যথা, পায়ে ব্যথা, হাঁটুর গিরায় ব্যথা, বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। তাই প্রবাসে আসার আগে অবশ্যই এমন কোনো কাজে আসবেন না, ভারী কোনো কাজে আসবেন না, যে কাজে আসলে খুব তাড়াতাড়ি আপনি অসুস্থ হয়ে যাবেন বা আপনি শারীরিকভাবে দুর্বল হয়ে যাবেন, এমন কাজে না আসার চেষ্টা করবেন। এমন কাজে আসার চেষ্টা করবেন যে কাজে আপনি শরীরকে কিছুটা রেস্ট দেওয়ার পাশাপাশি কাজের মধ্যে একটা তৃপ্তি পাবেন, একটা আনন্দ পাবেন, এমন কাজে আসার চেষ্টা করবেন অবশ্যই প্রবাস জীবনে আসার আগে। আর যে সকল কাজ শিখে আসলে আপনি প্রবাস জীবনে সফল হতে পারবেন, সেসব কাজের মধ্যে রয়েছে টাইলসের কাজ শিখে আসতে পারলে এখানে ভালো ইনকাম। রাজমিস্ত্রি কাজের যদি আপনি ভালো মিস্ত্রি হয়ে থাকেন, তাহলে এখানে আসলে কন্ট্রাক্টে কাজ নিয়ে ভালো ইনকাম করার সুযোগ রয়েছে প্রবাসীর কাছ থেকে। পাশাপাশি আপনি যদি কারেন্টের কাজ জানেন, ভালো ইনকাম রয়েছে। পাশাপাশি আপনি যদি পাইপ ফিল্টারের কাজ জানেন, ভালো ইনকাম। সবচেয়ে বেশি চাহিদা এখানে যে কাজটি, আপনি যদি এসি ফ্রিজের কাজ জানেন, সেটার চাহিদা প্রচুর পরিমাণে রয়েছে। এসব কাজে আপনি আসতে পারেন। এর পাশাপাশি লাস্ট যে কাজটা সেটা হচ্ছে ড্রাইভিং বিষয়ে যদি আসতে পারেন, সেটাও একটা অনেক লাভবান হতে পারবেন। কারণ ড্রাইভিং বিষয়ে চাকরি অনেক আরামের চাকরি, তেমন কোনো প্যারা নাই বা কষ্ট নাই। ওমানির সাথে টুকটাক এদিক ওদিক যেতে হবে। ভালো ওমানি বা মুদির বা যারা বড় সরকারি চাকরি করে, তারাই মূলত এখানে ড্রাইভার রাখে। তো বন্ধুরা, এই হচ্ছে মূল কথা। প্রবাসে আসার আগে অবশ্যই আপনার কাজ কি, কাজের ধরন কেমন, ডিউটি কেমন, এসব বিষয়গুলো অবশ্যই ভালোভাবে পর্যালোচনা করে তারপরেই প্রবাসে আসার সিদ্ধান্ত নেবেন। হুট করে প্রবাসে আসবো, প্রবাসে যাব, এসব চিন্তা করে হুট করে কখনোই প্রবাসে আসবেন না। প্রবাসে আসার আগে অবশ্যই জানবেন ভালো করে প্রবাসে আপনার কাজটা কি, আপনার কাজটা কেমন হবে, স্যালারি কেমন হবে, সব কিছু জেনে শুনে তারপরে অবশ্যই প্রবাসে আসবেন। আর আপনারা সবাই জানেন বর্তমান ওমানের ভিসা বন্ধ। তো যারা ওমানে আসার জন্য অপেক্ষা আছেন, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো ভাই, প্রবাসে এসে যে আপনি এখানে লাখ লাখ কোটি টাকার মালিক হয়ে যাবেন, এমন কোনো স্বপ্ন নিয়ে প্রবাসে আসবেন না। কারণ বর্তমানে ওমানের পরিস্থিতি খুবই খারাপ। এখানে ২০,০০০ থেকে ২৫,০০০ টাকা ইনকাম করা যায়, এর চেয়ে বেশি ইনকাম করা সেটা সৌভাগ্যের বিষয়। সেটা খুব স্বল্প কয়েকজনে মূলত এর চেয়ে বেশি পারে। ২৫,০০০-৩০,০০০ টাকার উপরে খুব কম মানুষই পারে, যারা কাজ জানে, হয়তো যারা দক্ষ বা যারা প্রশিক্ষণ নিয়ে এখানে আসে, বিশেষ করে এসি, ফ্রিজ, কারেন্টের কাজ, ওয়ারিংয়ের কাজ, পাইপ ফিল্টারের কাজ, এইসব কাজের প্রশিক্ষণ নিয়ে যারা মূলত প্রবাসে আসে, তারা হয়তো সফল হতে পারে। আর বাকি সবাই তেমন ইনকাম করতে পারে না। আমরা সবাই জানি সুপার মার্কেট বা বড় সুপার মার্কেটগুলোর বেতন তেমন একটা বেশি নয়। সেখানে হয়তো আপনি বেতন পাবেন ২৫,০০০-৩০,০০০ টাকা খেয়ে দিয়ে। তো এই হচ্ছে বন্ধুরা কথা। প্রবাসে আসার আগে অবশ্যই ভেবেচিন্তে আসবেন। কারণ এখানে তেমন একটা ইনকাম, আহামরি ইনকাম নাই যে আপনি ভিসা করলে এখানে এসে সবকিছু উদ্ধার করে ফেলবেন। এর তেমন কিছু না। আপনি হয়তো এসএসসি পাস করছেন বা ইন্টার পাস করছেন, হয়তো ফ্যামিলির অবস্থা খারাপ, ভাই বোন ছোট,
আপনার মধ্যে একটা দায়িত্ববোধ চলে এসেছে, তখন আপনি অবশ্যই প্রবাসে এসে নিজের পরিবারকে সাপোর্ট দেওয়ার জন্য আসতে পারেন। নিজের পরিবারে যদি ইনকামের কেউ না থাকে, বাবা হয়তো বৃদ্ধ হয়ে গেছে বা বাবার ইনকাম দিয়ে ফ্যামিলিতে চলতে অনেক প্যারা বা কষ্ট হয়ে যাচ্ছে, তখন আপনি অবশ্যই প্রবাসে আসতে পারেন। তো বন্ধুরা, এই হচ্ছে কথা। যারা ওমানে নতুন ভিসা খোলার অপেক্ষায় আছেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, প্রবাসে ভিসা খুললেই আপনি হুট করে 4 লাখ, 5 লাখ বা 3 লাখ যে যা বলল, না ভেবে না চিন্তে আপনি হুট করে প্রবাসে আসবেন না। প্রবাসে আসার আগে অবশ্যই আপনি চিন্তা করবেন আপনার কাজটা কেমন, ডিউটিটা কেমন, কাজটা করলে আপনি ভবিষ্যতে কীরকম সুযোগ সুবিধা পেতে পারেন, কীভাবে আপনি উপকার হতে পারেন। এ হচ্ছে কথা বন্ধুরা। অবশ্যই প্রবাসে আসার আগে সবকিছু ভেবে চিন্তে আসবেন। বিশেষ করে যাদের বাবা, মা, চাচা বা মা না, বাবা, চাচা বা ভাই বা চাচা এইসব আত্মীয়স্বজন যদি কেউ থাকে বা আপনজন কেউ থাকে, তাহলে হয়তো সে আপনাকে কোনো খারাপ জায়গায় আনবে না। কারণ সে সবসময় চিন্তা করবে আপনি এখানে এসে যাতে সুখে শান্তিতে ২ টা পয়সা কামাই করতে পারেন, সেজন্য আপনাকে অবশ্যই সে ভালো কাজেই আনবে। তো এই হচ্ছে কথা। আর দালালের কাছ থেকে ভিসা নিয়ে না জেনে না শুনে তার মধুর কথায় আপনি ভিজে গিয়ে চলে আসবেন। এখানে কষ্টে পড়ে যাবেন, কাজ পাবেন না, নিজে খেতে পারবেন না, এমন অবস্থা তৈরি হবে। তো বন্ধুরা, এই হচ্ছে কথা। প্রবাসে আসার আগে অবশ্যই ভেবে চিন্তে আসবেন, ডিউটি কেমন, এসব বিষয়ে সবকিছু জেনে শুনে এগ্রিমেন্ট দেখে তারপর অবশ্যই আসবেন। বন্ধু, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে নতুন ভিডিও করার অনুপ্রেরণা পাই, বিষয় এবং বিভিন্ন বিষয়ে আপনাদেরকে তথ্য দিয়ে হেল্প করতে পারি। আসসালামু আলাইকুম।